যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি না নেয় কৃষ্ণ, সেই ব্যক্তি কোনোদিন জয়লাভ করতে পারে না। কৃষ্ণ, তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি আমার জ্যাঠাইমা গান্ধারীর চরণ ধুলিটা নিয়ে এই চলে আসবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চমকে উঠল, দাদা, যে নারী কোনোদিন তোমার মঙ্গল চাইনি, যে নারী কোনোদিন তোমার ভালো চাইনি, আজ তুমি যুদ্ধে যাওয়ার আগে কার চরণ ধুলি নেবে? কৃষ্ণ, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যেতে পারি না। ইহজগতের মানুষ যদি শুভ কাজে যাওয়ার কালে যদি তার পিতা মাতার চরণ ধুলি না নেয় কৃষ্ণ, সেই ব্যক্তি কোনোদিন জয়লাভ করতে পারে না। তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও, আমি আমার জ্যাঠাইমা গান্ধারীর চরণ ধুলিটা নিয়েই চলে আসি। বেশ, তবে দেখো দাদা, তুমি তোমার জ্যাঠাইমা গান্ধারীর চরণ ধুলিটা নিয়েই চলে আসো। মনে বড় আনন্দ। যুধিষ্ঠির চলেছে না কোথায়? কোথায় চলেছে? গান্ধারীকে প্রণাম করতে। আচ্ছা, মা গান্ধারীকে চেনে? গান্ধারীকে চেনে? কারা কারা চেনেন একটু হাত তুলুন দেখি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মা গান্ধারী হলো ধৃতরাষ্ট্রের স্ত্রী আর দুর্যোধনের মা। মা এই গান্ধারী থাকে কোথায়? এই গান্ধারী থাকে হস্তিনাপুরে। মা এই হস্তিনাপুরে একটি শিব মন্দির আছে। তা সেই শিব মন্দিরে প্রত্যেক দিন দুটো মেয়ে পুজো করতে আসে। না, দুটো মেয়েকে, এক হলো মা গান্ধারী আর এক হলো মা কুন্তি। কুন্তি যেই দিন থেকে বাড়ির কুলবধূ হয়ে এসেছে সেই দিন থেকে পুজো করে, গান্ধারী যেই দিন থেকে বাড়ির কুলবধূ হয়ে এসেছে সেই দিন থেকে পুজো করে। কিন্তু দুজনের এমন একটা টাইম বাঁধা ছিল যে দুজনে কোনোদিন মুখোমুখি হয়নি। এই যে দুজনে কোনোদিন মুখোমুখি হয়নি, এ জানে শিব আমার একা আর এ জানে শিব আমার একা। একদিন তো কাল সকালে ছেলেগুলো মাঠে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাবে। তা আজ দুজন মা একসঙ্গে চলেছে কোথায়? শিব মন্দিরে পুজো করতে। এবার গান্ধারী কুন্তিকে দেখে বলছে, কুন্তি, আজ আমি এতদিন ধরে শিব মন্দিরে পুজো করছি, আজ তুই কেন এসেছিস? গান্ধারী, যেই দিন থেকে আমি এই বাড়ির কুলবধূ হয়ে এসেছি সেই দিন থেকে পুজো করি। গান্ধারী বলছে, বেশ তো, আমিও তো যেই দিন থেকে এই বাড়ির কুলবধূ হয়ে এসেছি সেই দিন থেকে পুজো করি। এই বলে এ বলে শিব আমার একা, এ বলে শিব আমার একা, এই বলে দুজনে ঝগড়া বেঁধে গেল। আর এমন ঝগড়া বেঁধে গেল যে দুজনে একেবারে হাতাহাতি হতে যায়। তখন বাবা ভোলানাথ তার থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রকট হয়ে বললেন, ও মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমরা দুজনে যদি এমন ভাবে মারামারি করো তাহলে আমি কোথায় যাই বলো তো? না পাচ্ছি এর দলে থাকতে, না পাচ্ছি ওর দলে থাকতে। তবে বেশ, তা তোমরা দুজনেই যখন মারামারি করছো, তা তোমাদের দুজনকেই একটা পরীক্ষা করতে হবে। তা কেমন পরীক্ষা? না 24 ঘন্টা, 24 ঘন্টায় কয় দিন? 2 দিন। 24 ঘন্টায় 1 দিন। তার 24 ঘন্টায় 1 দিন, তার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা হয়ে গেছে, আর বাকি আছে 12 ঘন্টা। তাই এই 12 ঘন্টার মধ্যে যে আমাকে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো দিতে পারবে, আমি তার পক্ষেই হয়ে যাব, আর তার ছেলে হবে এই বংশের রাজা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর এই কথা যেই না শুনেছে
যে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো দিতে হবে, অমনি সঙ্গে সঙ্গে কুন্তি শিব মন্দিরে আছাড় খেয়ে পড়লেন। হে প্রভু, তুমি কি করলে প্রভু? ও গোদয়া তুমি বলে এখন আমি কি বলি, তুমি বলে দাও ও গো ও গো কৃপা কৃপা তুমি বলে দাও আমি এবার গান্ধারী বলছে, ও কুন্তি, দে বাবা ভোলানাথের চরণে 101টা সোনার চাপা ফুল দিয়ে। আমি তো জানি তুই পারবি না, তাই আমি বাড়িতে শেখরা ডেকে 101টা সোনার চাপা ফুল বানিয়ে বাবা ভোলানাথের চরণে। এই কথা যেই না বলেছে, ছুটতে ছুটতে গিয়ে কুন্তি ঘরের ভেতর দরজা জানালা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করব। দরজা জানলা বন্ধ করে আকুল প্রাণে মনে ডাকছে, ও গো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন, নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন, ও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন, ও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করে ও গো প্রভু
বিপদ ভঞ্জন কৃপা করে দাও দর্শন। ও তুমি নারাজ বিপদ ভঞ্জন কৃপা করে একবার দাও দর্শন। দরজা জানলা বন্ধ করে দরজাও খোলে না, আর 5টি ছেলের জন্য রান্নাও করে না। এদিকে 5টা ছেলে পঞ্চপাণ্ডব এসে দরজার সামনে বলছে, ও মা, মা তোমার কি হয়েছে? তুমি এমন দরজা জানালা বন্ধ করে কি করছো? দরজা খোলো মা, দরজা খোলো। শেষে সব ছেড়ে দেখে বলছো, ও মা তুমি কাঁদছো কেন? একবার তুমি আমাকে বলো, কে তোমাকে কি বলেছে? তুমি শুধু আমাকে একবার বলো। শেষে 3য় পাণ্ডব অর্জুন বলছে, ও মা তুমি শুধু আমাকে একবার বলো, কে তোমাকে কাঁদিয়েছে? কার এত বড় স্পর্ধা যে কিনা আমার মায়ের চোখের জল ধরা? তুমি যা বলবে আমি তাই করবো মা, তুমি একবার দরজা খোলো। তখন কুন্তী দরজা খুলে দিয়ে 3য় পাণ্ডব অর্জুনকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা তুই পারবি, বাবা পারবি, আমি যা চাইব তুই তাই দিতে পারবি, বল বাবা বল, আমি যা চাইব তুই তাই দিতে পারবি, বলো মা বলো তুমি কি চাও? ওরে ওই যে শিব মন্দিরটা আছে, ওই শিব মন্দিরে শিব ঠাকুরটা বড়ই জাগ্রত, আমাকে দেখা দিয়ে বলেছে তোর জ্যাঠাইমা আর আমার মধ্যে যে আগে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো দিতে পারবে, সেই নাকি এই বংশে রাজা হবে। সেগুলো নিদাই গৌরী প্রেমানন্দে হরে হরি বল। এই কথা যেই না বলেছে অমনি অর্জুন বলছে, ও মা তুমি এই জন্য কাঁদছো? না না মা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে 12 ঘন্টা কি কয়েক সেকেন্ডের মধ্যে আমি তোমাকে 101টা সোনার চাপা ফুল দেব। এই বলে ঘর থেকে তীর ধনুকটা বের করে এনে কৃষ্ণ বলে যেই না বানটাকে ছেড়েছে, ও মা বানটা কোথায় গিয়ে নিক্ষেপ হলো? সেই কুবেরের ভান্ডার, যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যের মালিক, সেই ভান্ডারে গিয়ে যেই না লেগেছে, ও মা কি হলো? সেখান থেকে 100টা নয়, 200টা নয়, 300টা নয়, একেবারে হাজার হাজার সোনার চাপা ফুল বর্ষণ হতে লাগলো। সেগুলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি। এবার কুন্তী গিয়ে সেই শিব মন্দিরে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো দিল। এদিকে মা গান্ধারীর কি হলো? এদিকে মা গান্ধারী মেয়েটা সারা রাত ঘুমোই, সারা রাত জেগে নিজে গুনে গুনে 101টা সোনার চাপা ফুল বানিয়ে যেই না শিব মন্দিরের চরণটা দিতে যাবে অমনি সঙ্গে সঙ্গে চমকে উঠল, একই আমি এই বংশের মাতা, আর কিনা আমার আগে কিনা ওই কুন্তী 101টা সোনার চাপা ফুল বানিয়ে দেখিয়ে। তখন মা জানেন কুন্তী কি করছে? সেই শিবলিঙ্গে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো করছে। প্রভূমির সমনীর সম শেষ গুণম গুণহীন মহেশ গুণনাভরে। প্রভুনীশ মমীশম শেষ গুণম গুণহীন মগীরলাভরণ। প্রভূমির সমনীর সম শেষ গুণম গুণহীন মহেশ গুণনাভরে।
বিষম বিষম শেষ গুণ গুণ গীন রণনির্জিত দুর্জয় দত্তপুরা নির্জিত দুর্জল দত্তপুর রণনির্জিত দুর্জয় দত্তপুরা নির্জিত দুর্জয় দত্তপুর প্রণমামি শিবম শিব কল্পতরু প্রণমামি শিব শিব কল্পতরু প্রণমামি শিবম শিব কল্পতরু প্রণমামি শিব শিব কল্পতরু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এবার আমার মা গান্ধারী শিবলিঙ্গ জড়িয়ে ধরে বলছে